লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ, হে বৎস আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ, তুমি নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানকে বলতেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, হে বৎস তুমি মানুষদের থেকে অহংকার বসে তুমি তোমার মুখ ফিরাইয়া নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনের উপরে গর্ব ভরে দম্ভ ভরে তুমি বিচরণ করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই উপদেশগুলা খুব পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা এই সৎ কাজের আদেশগুলা, অসৎ কাজের নিষেধগুলা আল্লাহ তাআলা আমার আপনার নবীর উপরে নাজিল করেছেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই উপদেশগুলা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যত পিতা আসবে সমস্ত পিতা তাদের সন্তানদের জন্য এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে পারবো তো ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে ডাক দিব, ডাক দিয়ে বলবো, বাবা তুমি নামাজ আদায় করো, বাবা তুমি সৎ কাজের আদেশ করো, মানুষদের সঙ্গে সুন্দর ব্যবহার করো, মানুষদের সঙ্গে খারাপ আচরণ করিও না। বাজান আজকে জুমার আলোচনায় আমি বলেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা আসলেন, উপদেশ চাইলেন, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সম্পর্কে উপদেশ চাইলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী উপদেশ করলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, হে আবু যর তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর যদি তুমি কোনো মন্দ কাজ করে ফেলো, যদি তুমি কোনো খারাপ কাজ করে ফেলো, তুমি সৎ কাজের আদেশ করো, ভালো কোনো কাজ করো, ভালো কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে আল্লাহ তাআলা হটাই দিবেন। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, আর তুমি মানুষদের সঙ্গে সুন্দর আচরণ করো। আল্লাহু আকবার, পারবো তো ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন, আর যখন তাদের 10 বছর বয়স হয়ে যাবে যদি তারা নামাজ না পড়ে তাদেরকে তোমরা হালকাভাবে প্রহার করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, আর যখন 10 বছর বয়স হয়ে যাবে তাদের বিছানাগুলিকেও তোমরা আলাদা করে দাও। তারপর ইনশাআল্লাহ সৎ কাজের আদেশ, ওই যে বলেছি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যেই ব্যক্তি করবে সেই হয়ে যাবে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে যদি সৎ কাজের আদেশ করতে পারি, অসৎ কাজে নিষেধ করতে পারি, তাহলে আমরা শ্রেষ্ঠ পিতা মাতা হিসেবে আমরা গণ্য হব, ঠিক না? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কি মনে করো, বান্দা তোমরা কি ধারণা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অনর্থক সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি। বান্দা তোমরা কি এইটা মনে করো? আল্লাহ তাআলা বলেন, না বান্দা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি অনর্থক সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তাআলা বেহুদা সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য সৃষ্টি করেছি? একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সেই কথা আল্লাহ তাআলা সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো যে আমি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা বেহুদা সৃষ্টি করেছি? না বান্দা না, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ।
এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তোমরা কি এইটাও মনে করো তোমরা আর আমি আল্লাহ তাআলার কাছে ফিরবা না? না বান্দা, না বান্দা, না। অবশ্যই তোমাদের আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা সেই কথা সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ভয় করো, এমন দিনকে ভয় করো যেই দিন তোমাদের সকলে ফিরে যেতে হবে। তাহলে আমরা এই দুনিয়াতে কেউ থাকবো না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন কিসের জন্য? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আবার আল্লাহ তাআলা এটাও বলতেছেন, আমি যে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, ও বান্দা, তোমরা কে এইটা মনে করো তোমরা আর আমি আল্লাহ তাআলার কাছে ফিরবা না? আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমাদের সকলের আমি আল্লাহ তাআলার কাছে অবশ্যই ফিরে আসতে হবে। যাই হোক, আমরা বুঝতে পারলাম দুনিয়াতে কেউ থাকবো না, ইবাদতের জন্য আল্লাহ তাআলা পাঠাইলেন। আবার এই দুনিয়া থেকে আমাদের সকলের চলে যেতে হবে। তো আমরা এই দুনিয়ার জমিনে যতদিন থাকবো আল্লাহ তাআলার ইবাদত করব, আর সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। পারবো তো ইনশাআল্লাহ? যেই ব্যক্তি সৎ কাজের আদেশ করতে পারবে, যেই ব্যক্তি অসৎ কাজের নিষেধ করতে পারবে, এদের দাম, এদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি আসন্ন শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকা জরুরি যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন কিসের জন্য? আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য পাঠাইলেন। এই গোলামির পাশাপাশি আমরা সৎ কাজের আদেশ করব, এটাও আল্লাহ তাআলার গোলামি। আমরা অসৎ কাজে নিষেধ করব, এইটাও আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি। ও বাজান, যারাই সৎ কাজের আদেশ করতে পারবে, যারাই অসৎ কাজের নিষেধ করতে পারবে, এদের দাম, এদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি আসন্ন শুনি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মাত। মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। আল্লাহ তাআলা বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকা জরুরি যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, যারা মানুষদেরকে অসৎ কাজে নিষেধ করবে। এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যারা করবে, এদের দাম হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি আমরা করতে পারি, তাহলে আমরা হয়ে যাব শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। পারবো তো ইনশাআল্লাহ? আমরা নিজে নামাজ পড়বো, আরেকজনকে নামাজের কথা বলবো, নিজে রোজা রাখবো, আরেকজনকে রোজা রাখার কথা বলবো, নিজে সত্য কথা বলবো, আরেকজনকে সত্য কথা বলা উপদেশ করবো। পারবো তো ইনশাআল্লাহ? নিজে তাবলীগ করবো, আরেকজনকে তাবলীগে পাঠানোর জন্য প্রচেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। বাজান, লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন কি শোনেন নাই? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু নবী ছিল না। বলেন না, কি ছিল না? নবী ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে আল্লাহ তাআলা অফার করেছেন, হে লুকমান, তুমি কি নবুয়তি গ্রহণ করবা নাকি তুমি হিকমা গ্রহণ করবা?
লুকমান হাকিম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমি হিকমা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে জ্ঞান গরিমা বুদ্ধি দান করলেন। লুকমান হাকিম কিন্তু নবী ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে পছন্দ করিয়া লুকমান হাকিমের কিছু উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। সেই উপদেশগুলা কি? উনি ওনার সন্তানকে ডাক দিয়ে সৎ কাজের আদেশ করতেছেন, উনি ওনার সন্তানকে ডাক দিয়ে অসৎ কাজে নিষেধ করতেছে। আমাদের সন্তান আছে না নাই? আমাদের বিবি আছে না নাই? আমাদের অধীনস্থ আছে না নাই? আমরাও তাদেরকে সৎ কাজের আদেশ করব, পারবো তো ইনশাআল্লাহ। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ, হে বৎস আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ, তুমি নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানকে বলতেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, হে বৎস তুমি মানুষদের থেকে অহংকার বসে তুমি তোমার মুখ ফিরাইয়া নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনের উপরে গর্ব ভরে দম্ভ ভরে তুমি বিচরণ করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই উপদেশগুলা খুব পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা এই সৎ কাজের আদেশগুলা, অসৎ কাজের নিষেধগুলা আল্লাহ তাআলা আবার আপনার নবীর উপরে নাজিল করেছেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই উপদেশগুলা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যত পিতা আসবে সমস্ত পিতা তাদের সন্তানদের জন্য এই সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে পারবো তো ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে ডাক দিব, ডাক দিয়ে বলবো, বাবা তুমি নামাজ আদায় করো, বাবা তুমি সৎ কাজের আদেশ করো, মানুষদের সঙ্গে সুন্দর ব্যবহার করো, মানুষদের সঙ্গে খারাপ আচরণ করিও না। বাজান আজকে জুমার আলোচনায় আমি বলেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা আসলেন, উপদেশ চাইলেন, সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ সম্পর্কে উপদেশ চাইলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী উপদেশ করলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, হে আবু যর তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর যদি তুমি কোনো মন্দ কাজ করে ফেলো, যদি তুমি কোনো খারাপ কাজ করে ফেলো, তুমি সৎ কাজের আদেশ করো, ভালো কোনো কাজ করো, ভালো কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে আল্লাহ তাআলা হটাই দিবেন। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, আর তুমি মানুষদের সঙ্গে সুন্দর আচরণ করো। আল্লাহু আকবার, পারবো তো ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন, আর যখন তাদের 10 বছর বয়স হয়ে যাবে যদি তারা নামাজ না পড়ে তাদেরকে তোমরা হালকাভাবে প্রহার করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, আর যখন 10 বছর বয়স হয়ে যাবে তাদের বিছানাগুলিকেও তোমরা আলাদা করে দাও। তারপর ইনশাআল্লাহ সৎ কাজের আদেশ, ওই যে বলেছি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যেই ব্যক্তি করবে সেই হয়ে যাবে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে যদি সৎ কাজের আদেশ করতে পারি, অসৎ কাজে নিষেধ করতে পারি, তাহলে আমরা শ্রেষ্ঠ পিতা মাতা হিসেবে আমরা গণ্য হব, ঠিক না? আপনারা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন কি শোনেন নাই? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন। পয়গম্বর ঈসা নবী দুনিয়াতে কেন আসবেন? সৎ কাজের আদেশ করতে আসবেন। পয়গম্বর ঈসা নবী অসৎ কাজ নিষেধ করতে আসবেন। দামেস্কের জামে মসজিদে আসরের আজান হয়ে যাবে, বাজান খেয়ালটা এদিকে দেন, আসরের আজান হয়ে যাবে দামেস্কের জামে মসজিদে। মুসল্লিনে কিরাম ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন,
হ্যাঁ ইমাম মাহাদি আপনি নামাজ আদায় করুন। ইমাম মাহাদি বলবেন পয়গম্বর ঈসা নবী মসজিদের মধ্যে ঢুকবেন, দুই ফেরেশতার দুই কাঁধে ভর করে দামেস্কের জামে মসজিদে পয়গম্বর ঈসা নবী প্রবেশ করবেন। প্রবেশ করার পর যখন মসজিদের মধ্যে ঢুকবেন, মসজিদের মধ্যে ঢুকার পরে মুসল্লিন একরাম বলবে হুজুর আপনি নামাজ পড়ান। পয়গম্বর ঈসা নবী বলবেন আমি এখন নবী হিসেবে আসি নাই, আমি আসছি বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসছি। ঈসা পয়গম্বর দুনিয়াতে কেন আসবেন? এই সৎ কাজের আদেশ করতে আসবেন, অসৎ কাজে নিষেধ করতে আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দাজ্জাল হত্যা হবে, পয়গম্বর ঈসা নবীর বিবাহ হবে, মৃত্যু হবে, মদিনায় দাফন কাফন হবে। আমি পয়গম্বর ঈসা নবীর দুনিয়াতে আসার ইতিহাসটা 3-4টা আয়াত বলে আলোচনা শেষ করে দিব। আমাদের আলোচক এই স্টেজে চলে আসছে, বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ঈসা নবী কেমন জলিল কদর নবী! পয়গম্বর ঈসা নবীর উপরে আল্লাহ রব্বুল আলামিন ইনজিল শরীফ নাজিল করেছেন। পয়গম্বর ঈসা নবী আমার আপনার নবীর পূর্বে আসছেন। পয়গম্বর ঈসা নবীকে আল্লাহ তাআলা প্রথম আসমানে নিয়েছেন। পয়গম্বর ঈসা নবী প্রথম আসমানে আছেন, এই দুনিয়ার জমিনে আসবেন সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজে নিষেধ করতে। আল্লাহু আকবার। চলেন না একটু শুনি পয়গম্বর ঈসা নবীর দুনিয়াতে আসার ইতিহাস। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা নাম কি বলেন না? মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের কাছে ফেরেশতা পাঠাইলেন। 3-4টা আয়াত বলে আলোচনা শেষ করে দিব। আল্লাহ তাআলা এই কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। বাজান আমি এই ঘটনা কেন বলতেছি? সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সম্পর্কে বোঝানোর জন্য। এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে পয়গম্বর ঈসা নবী আমার আপনার নবীর উম্মত হিসেবে আসবেন। আল্লাহ তাআলা বলেন ইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ তাআলা বলেন স্মরণ করো সেই সময়কে ইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু, আমি আল্লাহ তাআলা যখন মারইয়ামের কাছে পাঠাইলাম ফেরেশতাগণ বলতেছে হে মারইয়াম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এক কালিমার সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাকে একটি পুত্র সন্তান সুসংবাদ দিয়েছেন, তার নাম আল্লাহ রেখেছেন মাসীহু ঈসা ইবনে মারইয়াম। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। মারইয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে হাত তুলছে। লম্বা ইতিহাস বাজান সংক্ষেপ করে দিচ্ছি। মারইয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছে আল্লাহ قالت ربي أنى يكون لي ولد ولم يمسسني بشر يا رب العالمين আমার সন্তান কিভাবে হবে? ওয়ালাদু ওয়ালাম ইয়ামসাসনি বাশার, অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ পর্যন্ত করে নাই। আমার আল্লাহ তাআলা জবাব দেন ক্বালা কাযালিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যেইটা চান সেইটা করেন। ইযা কাদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন ইযা কাদা আমরান, যখন আল্লাহ তাআলা কোনো কাজ করার সিদ্ধান্ত নেন আল্লাহ তাআলা বলেন কুন ফায়াকুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেই কাজ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে সন্তান চলে আসছে পিতাবিহীন। আল্লাহু আকবার। মারিয়াম লম্বা ইতিহাস। মারিয়াম আলাইহিস সালাম সন্তান ঈসা নবীকে নিয়ে ওনার কওমদের কাছে গেছে। এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর ঈসা নবীকে যখন মারিয়াম আলাইহিস সালাম উম্মতদের কাছে নিয়ে গেছে, ফাতাত বিহি কওমাহা তাহমিলু, মারিয়াম আলাইহিস সালাম যখন ওনার সন্তান ঈসা নবীকে যখন কওমদের কাছে নিয়ে গেছে, কওমদের কাছে নিয়ে যাওয়ার পরে কওমের লোকেরা বলতেছে ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া, হে মারিয়াম তুমি তো আজব কাজ করে ফেলছো। তোমার মা তো বেবিচারিণী ছিল না, তোমার পিতা তো খারাপ লোক ছিল না, তুমি কেমনে এই কাজ করতে পারলে? পয়গম্বর ঈসা নবী কোলের শিশু, দগ্ধপোষ্য শিশু, ওই মুহূর্তে কওমদের সামনে জবাব দিচ্ছে ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ঈসা নবী কওমদের সামনে কোলের শিশু দুধ পান করে, বলতেছে ক্বালা ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলার বান্দা।
আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমার উপরে কিতাব অবতীর্ণ করেছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবী বানাইছেন। বলেন আল্লাহু আকবার। এত বড় জলিল ও কদর নবী, এই নবী দুনিয়াতে আসবেন সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজে নিষেধ করতে। সৎ কাজে আদেশ করতে, অসৎ কাজে নিষেধ করতে এই নবী দুনিয়ার জমিনে আসবে। এত বড় নবীওয়ালা কাজ পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইরে কবুল করুন, আমিন। যা বললাম এবং শুনলাম আল্লাহ তাআলা আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।